মা স্ট্রোক করে যখন বিছনায় পড়ে গেছে, এক হাত এক পা অবশ হয়ে গেছে, মার নাক দিয়ে শ্লেষ্মা আসি, মা মুছতে পারে না, আমি টিস্যু নিয়ে মায়ের নাক মুছে দিতাম। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পাক কোরআনে বলেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে, তাই মায়ের নাক মুছে দিতাম রে। আমার মা দাঁত মাজতে পারতো না, আমার মায়ের দাঁত পরিষ্কার করে দিতাম, মুখ পরিষ্কার করে দিতাম। মামাকে ডেকে বলি, বাবা সাইফুল, তোমার কি ঘৃণা লাগে না? মা কি বললাম, মা গো কেন ঘৃণা লাগবে? ছোটবেলায় যখন আমার নাক দিয়ে ময়লা আসতো, অন্য ঘরের মহিলা তো পরিষ্কার করতো না, আপনি নিজ হাতেই তো পরিষ্কার করতেন, ঠিক না বেঠি? এই কথা বলেন, ঠিক না বেঠি? এই যুবক, মাকে কিভাবে বুড়ি বলে ডাকো, বাবাকে কিভাবে বৃদ্ধ বলে ধমক দাও? সেই বাবা সেই মা তোমার জন্য কত কষ্ট করতেছে, আওয়াজ করে কোন ঠিক না বেঠি? রে বেটে, মা বাবার কথা শোনো না? মোবাইল টিপতে মন চায়, আছে না নাই? শুধু মোবাইল নিয়ে সারাক্ষণ পড়ে থাকে, জগৎটা যে কি হয়ে গেছে, আওয়াজ করে কোন ঠিক না বেটে? আপনার সন্তান কোথায় যায় আপনি কি খেয়াল রেখেছেন? বহুত রাস্তার পাশে দেখি গাঁজা টানে, গাঁজা, নাউজুবিল্লাহ। কোন আমরা তো রাতকে রাত মাহফিল থেকে বাড়িতে যাই, রাতের 2টা 3টা 4টা, তা আমরা দেখি রাস্তার পাশে রাতে 2টা পর্যন্ত ছেলেরা মোবাইল টিপে, আবার দেখি অনেকে সিগারেট টানতেছে, গাঁজাও সেবন করতেছে, মদও পান করতেছে, আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। আমার কথা কি রাগ করতেছেন বাবা, নাকি আপনারা রাগ করতেছেন? মুরু আওলাদাকুম বিসসালাত, তিরমিজিতে হাদিসটা এসেছে, সন্তানকে নামাজের জন্য হুকুম করো। আমরা তো নিজে নামাজ পড়ি না, সন্তানকে কি করব? কথা কান ঠিক দি? রাতের 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল আমরা সিরিয়াল দেখি, আর সন্তান কি শিখবে? কথা কন। আমার বাবারা গভীর মনোযোগ, দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না। নবীজি বলেছে, সন্তান যখন 7 বছরে পড়ে সন্তানকে নামাজের হুকুম করো, আর যখন 10 বছর বয়স হয় নামাজের কথা বললে, নামাজ না পড়লে দরকার হলে তাকে পিটাও। সুবহানাল্লাহ কোন। আর সন্তানকে তোমরা আস্তে আস্তে সে যখন বয়স হয় 10 বছর হয়, মা বাবার সাথে একসাথে ঘুমাইতে দিয়েন না। এটা আমার রসুলের হাদিস, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এগুলা শিক্ষা দিয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। যাই হোক বন্ধুরা আমার, বলতেছিলাম আমার মায়ের রাগ উঠলেই মা শুধু গাইতো, মনে বড় আশা ছিল। সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা মোহাব্বতে। ওরে সালাম আমি করব গিয়ে, সালাম নবীর রওজা, বড় আশা যাব মদিনায়, মনে বড়। আহমজানি জেলখানার মধ্যে বন্দি, নবী আমার দেখি বলি, মক্কার আমি রে, আমি তো তোমাকে বন্দি করতে তাকে বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন আপনি তাকে মদিনায় যাইতে নিষেধ করেছেন? মনটাকে একটু নরম করেন, চোখের পানি ছাড়েন, চোখের পানির কত দাম রে বন্ধু। হাসরের ময়দানে যখন জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলবে, 7 সাগরের পানি দিয়া, আটলান্টিক মহাসাগরের পানি দিয়া জাহান্নামের আগুন নিভবে না। রহমাতুল লিল আলামিন পেলায় করে পানি ছিটাবে, পানি
ছিটানের সাথে সাথে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। হুজুর, কিসের পানি দিয়ে আপনি জাহান্নামের আগুন নিভিয়ে দিয়েছেন? আমার নবী ডেকে বলবে, উম্মত, উম্মতে রে, তুমি না মাহফিলে মজলিসে বিভিন্ন জায়গায় কন্দন করেছ, চরবাগা, আজগর, হাওলাদার কান্দি, মাহফিলের মধ্যে তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছ। তুমি মনে করেছ এই চোখের পানি জমিনের মধ্যে পড়ে শুকিয়ে গেছে। না না, তোমার এই চোখের পানি আমি রহমাতুল্লিল আলামিনের কাছে জমা ছিল। তোমার চোখের পানি জমানো সেই চোখের পানি আমি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করেছি, আর জাহান্নামের আগুন নিভে গেছে। আল্লাহু আকবার গণ। আহমদ জামি মদিনায় যেতে পারে নাই। নবী আমার আহমদ জামির ব্যাপারে মক্কার বাদশা কি বলেছে? মক্কার বাদশা আমিরে মক্কা ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, সবাই আওয়াজ করে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন তাকে নিষেধ করেছেন? আমার নবী কয়, সে যদি আমি নবীর রওজার মধ্যে এসে আমি নবীকে সালাম দেয়, তার সালামের জবাব দেওয়া, তার সাথে আলিঙ্গন করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। তাকে তুমি বন্দি থেকে ছেড়ে দাও। এবার মক্কার আমির নিজেই দৌড়াইয়া চলে গেছে জেলখানার মধ্যে। যাইয়া রে জেলখানার তালা খুলে ওই আহমদ জামির পায়ে ধরে কান্দে। কয়, বাদশাহ আপনি কেন আমার পায়ে ধরে কাঁদেন? কয়, আমি বেয়াদবি করেছি তোমাকে বন্দি করে। যাও যাও যাও, রহমাতুল্লিল আলামিন বলেছে তোমাকে বন্দি থেকে মুক্তি করে দেওয়ার জন্য। আহমদ জামি বলি, এই তো সুযোগ যায়, আমি আমার নবীজির রওজার মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ কন্যা। আহমদ জামি দৌড়াইয়া সরাসরি আমার নবীজির মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে বলে সালাম দিয়া একটা কবিতা বলেছে, দ্বিতীয় কবিতা বলেছি। যেই মাত্র কবিতাগুলো বলতেছে, এমনি করে আমার রহমাতুল্লিল আলামিন দয়াল নবী, মায়ার নবী রওজায়ে আকতাস থেকে হাত বাড়াইয়া ডেকে বলে, আহমদ জামিরে, তুমি আমি নবীর সাথে মুসাফা করা। হাইয়ুন ফি রওজাতিহি শরীফা ফি মদিনাতুল মুনাওয়ারা, আমার নবী হায়াতুন নবী রওজায়ে আকতাসের মধ্যে আছে। আমাদের বিশ্বাস কার কার আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখান। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমি স্বপ্নে দেখতে পাইলাম দয়াল নবী, মায়ের নবী এসেই আমার বাবার, মৃত বাবার মুখের কাপড়টা সরাইয়া দয়াল নবীজি নুরানি হাত মোবারক দিয়া আমার বাবার মুখের মধ্যে হাতটা বুলিয়ে দিয়েছে। এমনি দেখতে পেলাম আমার দয়াল নবী, মায়ার নবীর নুরানি হাত মোবারক আমার বাবার চেহারার মধ্যে লাগার কারণে আমার বাবার চেহারাটা কালো থেকে সুন্দর হয়ে গেছে। যেই মাত্র দয়াল নবী, মায়ার নবী, নূরের নবীজি চলে যাচ্ছে, আমি স্বপ্নের ভিতরে বাবার কদম জড়িয়ে ধরে বললাম, কে গো আপনি? কে? নবীজির নুরানি কদম মোবারক ধরে জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? কে?
আপনি কেন বা এসেছেন? আমার বাবার চেহারা তো কালো হয়ে গেছে, আপনার চেহারা, আপনার নুরানি হাত মোবারক দিয়ে আমার বাবার চেহারার মধ্যে আপনি যখন হাত লাগাইলেন, বাবার চেহারা কেন সুন্দর হয়ে গেছে। দয়াল নবী দেখি বলল, মা তোমার বাবা গুনাহের কারণে মৃত্যুর পর চেহারাটা কালো হয়ে গেছে, কিন্তু সে প্রতিদিন রাত্রিবেলা একটা আমল করতো রে। ইয়া রাসূলুল্লাহ, সে কি আমল করতো? কই সে আমল করতো আমি নবীর উপর দৈনিক রাত্রে 500 বার দুরূদ শরীফ পড়তো। সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানায়া পহনার পরে নবী গো আমরা। একটু জবান খুলে বলেন বাবা, সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানায়া পহনার পরে নবী গো আমরা। সালাম আমরা গুনাহগার জানাই আমরা গুনাহ জানাই আপনার পরে নবী গো আমরা। নবী কোরআনে দেখাছি আমি গুনাহগারের বন্ধু তুমিও। সুবহানাল্লাহ কন্যা। এই নাচ শুনে অনেকে হাসবে, তামাশা করবে, কথা কোন ঠিক নেই। আচ্ছা, আমার নবী কি গুনাহগারের বন্ধু না শত্রু? আরে আমরা তো হাদিস কোরআন গবেষণা করি, বেকুবরা তো লেখাপড়া কি করছে জানি না। আল্লাহর রাসূল বলতেছে, এটা বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে, আমার নবীজি বলতেছে, ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি তাহতাহু আদামু ফামান দুনাহু। হাসরের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবে নিচে, আর আমি রহমাতুল লিল আলামিন থাকবো তাহতাল আরশি। আল্লাহর রাফাক রাব্বুল আলামিন আমাকে মর্যাদার আসনে রাখবে। ওয়া আনা আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফাঈ ইয়াউমাল কিয়ামা। আমি সর্বপ্রথম উম্মতের জন্য শাফায়াত করব, আর আল্লাহ পাক রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর শাফায়াতটাই কবুল করবে। ও নবী আপনি তো খোদারি বন্ধু, আমায় পার কইরা দেন বব সিন্ধু। আপনি ভালো না বাসিলে, আপনি ভালো না বাসিলে কে বাসিবে মোরে নবী গো আমরা গুনাহগারে। বলেন সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা। সবাই বলেন না, সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মোহাব্বতে ওয়া আলা আলি। আমার বন্ধুরা গভীর মনোযোগ, বাবার আমার দয়াল নবী, মায়ার নবী, কেমন নবী যার নাম আজানের মধ্যে আছে না নাই? আপনাদের এলাকার নামটা কি? ও কি চর ভাগা। আচ্ছা যাই হোক, আসতে আমার অনেক কষ্ট হয়ে গেছে। কষ্ট হয়েছে কেন? রাস্তার শাখা প্রশাখা বেশি, কথা কোন ঠিক না বেঠিক? ওই হরিণা ফেরিঘাট থেকে আসতে অনেক কষ্ট হয়ে গেছে। আর যাইতে ইনশাল্লাহ যদি রাত্র মানুষ থাকে জিজ্ঞেস করে যাওয়া যাবে, আর যদি কেউ না থাকে রাস্তার মধ্যে সারা রাত্রে মনে হয় ঘুরতে হবে। আমার ভাই মৌলানা মিজানুর রহমান সাহেব বলেছে, হুজুর বক্তাদেরকে দূর থেকে দাওয়াত করলে আসতে চায় না কেন ভাই? নদীর কথা শুনলে ভয়ে কেউ আসতে চায় না। আসলে নদী এলাকার মানুষের মনটা নরম থাকে, কথা কোন ঠিক না ভাই ঠিক? ওরা ভালো ভালো মাছ খায় তো
কথা কন, 1 নাম্বার খাবার খায়, কথা কন ঠিক নেই। একবার ফিউর মাছ, নদীর মাছ, আমাদের চাঁদপুরের ইলিশের নাম ডাক সারা বাংলাদেশে আছে না নাই? আরে শুধু বাংলাদেশে নয়, বাহিরের রাষ্ট্র এই চাঁদপুরের ইলিশ মাছ খাওয়ার জন্য জিহ্বায় তাদের পানি চলে আসে। এটা আমাদের জন্য একটা বিশাল বড় নেয়ামত, নাকি কিয়ামত? তো এই নেয়ামতের শুকরিয়া আদায় করে সবাই বলেন আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? সবাই চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ। দয়াল নবী, মায়ার নবী কেমন নবী? যার নাম আযানের মধ্যে আছে, ইকামতের মধ্যে আছে। আমার আপনার নবী এমন নবী যিনি জমিনের উপর দাঁড়াইয়া ইক্তারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার শাহাদাত আঙ্গুলি উঁচু করেছে। নবীর আঙ্গুলির ইশারায় চন্দ্র 2 টুকরো হয়ে গেছে। আল্লাহু আকবার। সবাই বল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এমন নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? বন্ধুরে আমার, এমন একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, যেদিন আপনাকে আমাকে মৃত্যুর পর এমন একটা ঘরের মধ্যে রেখে দিবে রে, যেই ঘর ডানে মাটি, বামেও মাটি, নিচে মাটির বিছানা, উপরে বাঁশের ছাউনি, তার উপর কলা পাতা। সেই ঘরের নামটা কি? আর জোরে কন্যা কি? কবরে ডাকিয়া বলে মানুষের খালি হাতে আসিও না কবরে। কথা কোন ঠিক না বা ঠিক? আমার বন্ধুরা, ওই নবী কেমন নবী? আপনাকে আমাকে ওই কবরের মধ্যে যেদিন শোয়াইয়া দিবে, আপনার নেতার নাম নিয়ে কবরের মধ্যে শোয়াইবে না, এমন একজন ব্যক্তির নাম নিয়ে কবরের মধ্যে শোয়াইবে। সবাই বলেন না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। কোন নেতার নাম, নেত্রীর নাম নিয়ে কবরের মধ্যে রাখবে না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের মিল্লাত, রাসূলের দলে আপনাকে রেখে দিবে, ছেড়ে দিবে বিসমিল্লাহ বলে। সুবহানাল্লাহ কন না। আমার বন্ধুরা, ওই দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী আপনাকে যখন কবরের মধ্যে রাখার পর কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে। মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। মিশকাতের মধ্যে এই হাদিসটা এসেছে, কিন্তু বুখারী শরীফ গবেষণা করে দেখলাম কবরের মধ্যে আপনাকে 3টা প্রশ্ন করবে না, প্রশ্ন করবে একটা। হুজুর কি প্রশ্ন করবে? বন্ধুরে আমার, দুনিয়াতে যে যতই বাহাদুরি করি, কবরের মধ্যে একটা প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। আমার দয়াল নবী, মায়ার নবীকে দেখাইয়া দেখাইয়া প্রশ্ন করবে। এই ব্যক্তিকে দুনিয়াতে যদি নবী চিনেন, কবরের মধ্যে দেখলে নবীকে বলবেন হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি দুনিয়াতে নবী না চিনেন, লা আদ্রি লা আদ্রি বলে কাঁদতে থাকবেন। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী, নূরের নবী, এই আপনি নবী আমার জীবন। আচ্ছা, আপনাদের কাছে জানতেছে, আপনাদের খারাপ লাগে বাবা? নবী সম্মান বললে কি কোনো অসুবিধা হয়? আমরা আল্লাহকে স্রষ্টা হিসাবেই জানি, নবীকে সৃষ্টি হিসাবেই জানি। তবে নবী সৃষ্টির মধ্যে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ সৃষ্টি। নবীর সমতুল্য আর কেউ হতে পারে না। আওয়াজ করে এখন ঠিক না ঠিক?
নবী আমাদের মতো না, আমাদের গাম থেকে দুর্গন্ধ, নবীর ফসিনা মোবারক থেকে সুগন্ধ। সাহাবায়ে কেরাম আতর হিসাবে শিশির মধ্যে নবীজির ফসিনা মোবারক হেফাজত করে রাখতো। বিয়েতে বিভিন্ন অনুষ্ঠানে গেলে নবীর ফসিনা মোবারক শরীরের মধ্যে মেখে অনুষ্ঠানে যাইতো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরাকে আবু জাহেল প্রশ্ন করলো, মুহাম্মদ কোন দিকে গিয়েছে? কয় যে রাস্তা দিয়ে মেশক আম্বরের গ্রাম বের হয়, মনে করবা সেই রাস্তা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ গিয়েছে। তো তারা পর্যন্ত নবীজিকে, যদিও তারা কাফের, নবীজির সুগন্ধ শরীর থেকে বের হয় তারা মানে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার, মাশাআল্লাহ, রহমাতাল লিল, আপনি উম্মতের জাবিন, রহমাতাল লিল, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার, দেখাই আপনার মুজেজা, ভাগ্যবতী মা খাদিজা, সফিয়া দিল তাহার জীবন আর যৌবন। আল্লাহু আকবার কন্যা। নবীজি যখন সিরিয়া থেকে ব্যবসা করে আসতেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে দেখলেন নবী প্রখর রৌদ্রে দিয়ে আসতেছে, এক খণ্ড মেঘের টুকরা নবীজিকে ছায়া দিতেছে। তখনও কিন্তু মা খাদিজাতুল কুবরা তিনি মুসলমান হয় নাই। নবীজির এই মুজিজা দেখে তিনি বুঝে ফেলেছেন তিনি যে আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন সত্য নবী। যেরকম সুবহানাল্লাহ। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, সফিয়া দিল তাহার জীবন আর যৌবন। ধন দৌলত যা ছিল সবাই আপনার কদমে দিল। বলেন ধন দৌলত সবাই আপনার কদমে দিল, আপনাকে করিল আপন জন। আল্লাহর নবী দয়াল, আপনি নবী আমার জীবনের জীবন, মায়ার নবী দয়াল, আপনি নবী আমার। বন্ধুরে গভীর মনোযোগ, ওই দয়াল নবী মায়ের নবী কেমন নবী রে? সিরাতে হালবিয়া থেকে আপনাদের সামনে একটা হাদিস বলবো, যেটা আজ জিক্রুল জামিল ফি হিলিয়াতিল হাবিবিল খালিল নামক কিতাবের মধ্যে এসেছে। একদিন হযরতে জিবরাইল আমিন নবীজির দরবারে আসলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আছেন? হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন। জিবরাইলকে দেখা মাত্র বললেন, ও চাচা আপনি নাকি? জিবরাইল কি কইছে? চাচা। চাচা এই চাঁদপুরে বাবার ছোট ভাইকে কি বলেন আপনারা? বাবার বড় ভাইকে কি বলেন? ও মাশাআল্লাহ, চাচা হইল ছোট ভাই, যেটা হইল। এমনিতেই জিবরাইলের মুখটা মলিন হয়ে গেছে। জিবরাইল মুখটা মলিন করে নবীজির সামনে দাঁড়িয়ে আছে। জিবরাইল তোমার মুখটা কেন মলিন? হুজুর আপনার কন্যা ফাতেমা আমি জিবরাইলকে চাচা কইছে। ও তাই তোমার মুখটা মলিন? হ
হুজুর তাই আপনার আমার মুখটা মলিন, আমি আপনি নবীর দুনিয়াতে কোটি কোটি বছর আগে দুনিয়াতে এসেছি। আল্লাহু আকবার কোন। এমনিতেই নবী আমার মুস্কি হেসে দিয়া ডেকে বলল, জিবরাইল ইন্নাহু সালা জিবরাইল। আমার নবী জিবরাইলকে প্রশ্ন করলো, ইয়া জিবরাইল কাম উমারা কামিনাস সিনিন, বলো 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 তোমার বয়সটা কত? কি কইছে তোমার? এমনি জিবরাইল আশ্চর্য হয়ে গেলেন, বোকার মতো দাঁড়িয়ে গেলেন, বয়স কত জানি না। আপনারাও আমাকে জিজ্ঞাসা করলে হঠাৎ আইডি দেখতে হবে, কথা কোন ঠিক নেই। আপনাদেরকেও একজন একজন করে যদি বলি আপনার বয়স কত, আপনার বয়স কত, হুজুর আইডি দেখতে হবে, কথা কোন ঠিক নেই। আর আগের জনগণ মানুষ এখন বর্তমান আপনাদের যারা সন্তান আছে আন্দাজি মান্দাজি উঠে দিছে বয়স, কথা কোন ঠিক নেই। বয়স হয়েছে 30 বছর, ওর বয়স উঠে রাখছে 50 বছর, বয়স উঠে রাখছে 50 বছর, কথা কোন ঠিক নেই। সার্টিফিকেট দেখাইতে গেলে চাকরি হয় না। জিবরাইল কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, ডেকে বলি ইয়া রাসূলুল্লাহ, সবাই আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, নবী গো লাস্তু আ'লামু গায়র, আমার বয়স কত আমি তো কিছুই বলতে পারবো হুজুর, তবে আমি এতটুকু বলতে পারবো কি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে সৃষ্টি করার পর আমার ভিতরে যখন আল্লাহ পাক রূহ দিয়েছে, রাফাআতু রাসি, আমি আমার মাথাটা উপরের দিকে উঠাইলাম। কি দেখছো হুজুর? আমি জিবরাইল মাথাটা উঠাইয়া তাকাইয়া দেখলাম গো নবী, আন্না ফিল হিজাবির রাবি, আকাশের চতুর্থ পর্দার মধ্যে নাজমাইয়াতলাউ, একটা নূরের তারকা জলমল জলমল করে জ্বলতেছে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। মদিনে মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, मैं इश्क की पिलाना मदनी मदीने वाले, मैं इश्क की पिलाना मदनी मदीने वाले, ये मरीज मर रहा है मेरा तेरे हाथ में शिफा है। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবীর হাতটাই শিফা। রগ্ন ব্যক্তির শরীরের মধ্যে হাত বুলাইলে ভালো হয়ে যেত। আমার ভাগিনা শাহাদাত হোসেন হেলালি বলেছে, অসুস্থ বকরির শরীরের মধ্যে নবীজির হাত লাগার সাথে সাথে বকরি ভালো হয়ে গেছে। এটা তো মাত্র সামান্য বিষয়। আমার বন্ধুরে, বদরের প্রান্তরে সাহাবী আবু জাহেলের সন্তানের তরবারির আঘাত লেগে হাতটা 2 টুকরো হয়ে গেছে। এরপর ভালো হাত দিয়া আবু জাহেলের কল্লাটা 2 টুকরো করে দিয়েছে। যুদ্ধের শেষে নবীজির সামনে এসে দাঁড়াইছে, হাত থেকে টপ 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 করে রক্তের ফোঁটাগুলো পড়তেছে। নবী আমার দেখি বলে, তোমার হাত কিভাবে কেটেছে? হুজুর, আবু জাহেলের ছেলে আবার হাতের মধ্যে আঘাত মেরে আবার হাতটা 2 টুকরো করে দিয়েছে। নবী আমার কেমনে? নবী কয়, তোমার কাটা হাতটা আমার কাছে নিয়ে আসো।
নবী বলতে দেরি, বদরের প্রান্ত থেকে ওই ছোট্ট সাহাবী কাটা হাতটা যখন নবীর সামনে এনেছে, আমার নবী থতো নিছে, থতো নিয়া সাহাবীর কাটা অংশের মধ্যে লাগায়া তারা হাতটা যখন লাগাইছে, সিলাই করতে হয় না রে, নবীর থতো মুবারকের বরকতে কাটা হাতটা জোড়া লেগে গেছে। আল্লাহু আকবার। ये मरीज मर रहा है, तेरे हाथ में शिपा है, ये मरीज मर रहा है, तेरे हाथ में शिपा है, ए तबीब जल्दी आना, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। आवाज करे करे कन्ना सुबहान अल्लाह, আর জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরাইল, হুজুর ইয়া রাসূলুল্লাহ বলেন, আচ্ছা তুমি যখন এখন ওই তারকাটা দেখলে তুমি চিনতে পারবা? ওই ইয়া রাসূলুল্লাহ, যেই তারকাটা আমি ৭০,০০০ করে ৭২,০০০ বার দেখেছি, অবশ্যই ওই তারকাটা দেখলে আমি চিনতে পারবো। আর জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে তুমি আমার পিছনে চলে যাও। জিবরাইল পিছনে চলে গেছে, আমার নবী লেবাস মোবারক উঠিয়ে পিঠের দিকে তাকাতে বললেন, দেখো তো তুমি কিছু দেখো কিনা। চিৎকার করে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই তো সেই তারকার চিহ্ন আপনার পিঠ মুবারকের মধ্যে। আমার নবী বলে, জিবরাইল আনা যালিকাল কাওকাব, ওই তারকাটাই ছিলাম আমি, রাহমাতুল লিল আলামিন। আর জোরে কন্না সুবহানাল্লাহ। তো সেই নবী কত বরকতিময় নবী, সুবহানাল্লাহ বলেন না। নবীর একজন আশিক আহমদ জামি, যিনি ছিল বড় একজন কবি, নবীর নামে কতগুলো এশকের কবিতা লিখেছে। সুবহানাল্লাহ কোন, আর জোরে কন্না সুবহানাল্লাহ। কবিতা লিখে আহমদ জামি মনে মনে ভাবলো, এই কবিতাগুলো আমি প্রথমে মক্কা শরীফ যাব হজ করার জন্য, হজ শেষ করে আমি মদিনাতুল মুনাওয়ারায় যাইয়া নবীর কদমের পাশে দাঁড়াইয়া আমার নবীকে সালাম দিয়া আমি এই কবিতাগুলো আমার নবীকে শুনাইব। আর জোরে কর না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ। এবার আহমদ জামি কবিতাগুলো লিখি কাফেলার সাথে মক্কাতুল মুকাররমায় গেলেন। মক্কা শরীফ হজ শেষ করে হজ শেষ করে মদিনাতুল মুনাওয়ারা আমার নবীজির রওজার উদ্দেশ্যে রওনা করলো। সুবহানাল্লাহ কোন, আর জোরে সোরে কোন না সুবহানাল্লাহ। এই বাচ্চারা কি হয়েছে? খাবার খায় না এখনো? না খাবার খাওয়া নাই? খাবার খাওয়া নাই তোমরা? আচ্ছা আপনারা সামনে আগান, সামনে আগায় বসেন, একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড় দিবানিশি। আল্লাহ 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 আমার নবীর প্রেমে যে হয় মায়া তায়াল। আল্লাহ 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 আল্লাহ
তাহার সম্মান রয়েছে রকালো আল্লাহ আল্লাহ গুনাহ মাফ হবে আল্লাহ আল্লাহ প্রমাণ আছে হযরত বিল্লাল বানছে প্রেমের রশি নবীর দরুদ পড় দিবানি সে আল্লাহ 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 আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানি সে মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির করলে গুনাহ মাফ হয় আল্লাহ 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 একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় আল্লাহ আল্লাহ যার প্রেমেতে মজনু হইল যার প্রেমেতে আল্লাহ 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 যার প্রেমেতে মজনু হইল স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আল্লাহ আল্লাহ দেয়া খেজে নবী জোরে 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 আল্লাহ আল্লাহ আখে আইরে আল্লাহ আল্লাহ জাহেরে পাতেনে নবী গো আল্লাহ আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বাহাদুরি করিস না, এই তো গত 2 দিন আগে ভূমিকম্প হয়েছে, তখন আমি কিশোরগঞ্জ মাহফিলে ছিলাম। আমি একটা মাদ্রাসায় মাহফিলে গিয়েছিলাম, তো 2টা মাহফিল ছিল বিদে আমি ওইখানে থেকে গিয়েছি। মাদ্রাসার পিছনে দিয়ে কে জানি মনে হয় দাগ কাইতেছে। আমার ছেলে শাহরিয়ার রহমান হেলালি আমার সাথে গেছে। আমি বললাম, বাবা দেখো তো মাদ্রাসাটা দাগ কাটছে কেটা। হঠাৎ করে দেখতেছি প্যান ঝুলতেছে, কিছুক্ষণের মধ্যেই দেখতেছি সবাই ফেসবুকে আপলোড দিতেছে ভূমিকম্প হচ্ছে। আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে করেন আল্লাহু আকবার। ঢাকাতে ভূমিকম্প হয়ে বিল্ডিং এর পাটল ধরেছে। আল্লাহু আকবার বলেন না। রাস্তা দিয়ে পথিক যাচ্ছে, বিল্ডিং এর ইট ছুটে পথিকের গায়ে পড়ে মৃত্যু হয়েছে মায়ের সামনে সন্তানের। আল্লাহু আকবার কন্যা, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আর আমরা বড়াই করি, নবীর শান শুনলে শুনতে চাই না। কথা কন ঠিক নেই? আমার বন্দরে গভীর মনে মক্কার বাদশা এই পাগল আশিক আহমদ জামি যদি মদিনায় আসে, তোমাকে বারবার আমি স্বপ্নে দেখাইতেছি, এরপরও তুমি তাকে বারণ করতেছ না। আমি নবী তোমাকে উম্মতের নাম, উম্মতের খাতা থেকে তোমার নামটা কেটে দিব, তুমি কেন আহমদ জামিকে মদিনায় আসতে দাও? আল্লাহু আকবার কর। রাতের বেলা গভীর, মক্কার বাদশা ঘুম থেকে উঠে দৌড় মারছে, যাইয়া কাফেলার মধ্যে, কাফেলার সবার মাঝে আমিরে হযরতে আহমদ জামিকে খুঁজতেছে, আহমদ জামিকে খুঁজতেছে। আহমদ জামিকে পাইয়া সাথে সাথে জেলখানার মধ্যে বন্দি করছে। জোরে কন্না নাউযুবিল্লাহ।
কি অপরাধের কারণে বন্দী করেছে? গভীর মনোযোগ। আহমদ জামিকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে আমার রহমাতুল্লিল আলামিন নবীজি। আমিরে মক্কাকে স্বপ্নে আবার দেখাইছি। এক মক্কার আমির, আমি কি তোমাকে এই পাগল আহমদ জামিকে বন্দি করতে বলেছি? বলছি শুধু মদিনায় যেন সে না আসে। আল্লাহু আকবার কোন। তুমি কেন তাকে বন্দি করেছ? তার তো কোনো বিশাল অপরাধ নাই। স্বপ্নের মাঝে জিজ্ঞাসা করলো, নবী গো নবী, আপনি কেন আহমদ জামিকে মদিনায় আসতে নিষেধ করেছেন গো নবী? আমার নবীজি ডেকে বলে, মক্কার আমির রে, এই পাগল আশেক আমি নবী রওজার কিনারে এসে যদি আমি নবীকে সালাম দেয়, আমি নবী সইতে পারবো না। আমি রওজা মুবারক থেকে উঠে তার সাথে আলিঙ্গন করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। মনে বড় আশা ছিল যাব মদিনা। সবাই বলেন না, কার কার মদিনা যেতে মন চায়? দুই হাত তুলে মদিনাওয়ালাকে দেখান। নারায়ে রিসালাত। মনে বড় আশা, সবাই জবান খুলে। মনে বড় আশা ছিল যাব, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়। মনে বড় আশা ছিল। আরে 2021 সালে আমার মামা মৃত্যুবরণ করছে। একদম সরল মনের মানুষ ছিল। আমার মা যখন রাগ উঠত, আমার মা নবীজির নাথ শরীফ গাইত। সুবহানাল্লাহ। মা স্ট্রোক করে যখন বিছনায় পড়ে গেছে, এক হাত এক পা অবশ হয়ে গেছে। মার নাক দিয়ে শ্লেষ মাসি, মা মুছতে পারে না, আমি টিস্যু নিয়ে মায়ের নাক মুছে দিতাম। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পাক কোরআনে বলেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে। তাই মায়ের নাক মুছে দিতাম রে। আমার মা দাঁত মাজতে পারতো না, আমার মায়ের দাঁত পরিষ্কার করে দিতাম, মুখ পরিষ্কার করে দিতাম। মামাকে ডেকে বলি, বাবা সাইফুল, তোমার কি ঘৃণা লাগে না? মা কি বললাম, মা গো কেন ঘৃণা লাগবে? ছোটবেলায় যখন আমার নাক দিয়ে ময়লা আসতো, অন্য ঘরের মহিলা তো পরিষ্কার করতো না, আপনি নিজ হাতেই তো পরিষ্কার করতেন, ঠিক না বেঠি? এই কথা বলেন, ঠিক না বেঠি? এই যুবক, মাকে কিভাবে বুড়ি বলে ডাকো, বাবাকে কিভাবে বৃদ্ধ বলে ধমক দাও? সেই বাবা সেই মা তোমার জন্য কত কষ্ট করতেছে, আওয়াজ করে কোন ঠিক না বেঠি? এটাই বেটাই মা বাবার কথা শোনো না? মোবাইল টিপতে মন চায়, আছে না নাই? শুধু মোবাইল নিয়ে সারাক্ষণ পড়ে থাকে। জগৎটা যে কি হয়ে গেছে, আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আপনার সন্তান কোথায় যায় আপনি কি খেয়াল রেখেছেন? বহুত রাস্তার পাশে দেখি গাঁজা টানে, গাঁজা, নাউজুবিল্লাহ। কোন আমরা তো রাতকে রাত মাহফিল থেকে বাড়িতে যাই, রাতের 2টা 3টা 4টা, তা আমরা দেখি রাস্তার পাশে রাতে 2টা পর্যন্ত ছেলেরা মোবাইল টিপে। আবার দেখি অনেকে সিগারেট টানতেছে, গাঁজাও সেবন করতেছে, মদও পান করতেছে। আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। আমার কথা কি রাগ করতেছেন বাবা? নাকি আপনারা রাগ করতেছেন? মুরু আওলাদাকুম বিসসালাত,
তিরমিজিতে হাদিসটা এসেছে, সন্তানকে নামাজের জন্য হুকুম করো। আমরা তো নিজে নামাজ পড়ি না, সন্তানকে কি করবো? কথা কান ঠিক দি। রাতের 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল আমরা সিরিয়াল দেখি, আর সন্তান কি শিখবে? কথা কন। আমার বাবারা গভীর মনোযোগ, দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না। নবীজি বলেছে, সন্তান যখন 7 বছরে পড়ে সন্তানকে নামাজের হুকুম করো, আর যখন 10 বছর বয়স হয় নামাজের কথা বললে, নামাজ না পড়লে দরকার হলে তাকে পিটাও। সুবহানাল্লাহ কোন। আর সন্তানকে তোমরা আস্তে আস্তে সে যখন বয়স হয় 10 বছর হয়, মা বাবার সাথে একসাথে ঘুমাইতে দিয়েন না। এটা আমার রসুলের হাদিস, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এগুলা শিক্ষা দিয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। যাই হোক বন্ধুরা আমার, বলতেছিলাম আমার মায়ের রাগ উঠলে মা শুধু গাইতো, মনে বড় আশা ছিল। সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা মহাব্বতে। ওরে সালাম আমি করব গিয়ে, সালাম নবীর রওজা, মনে বড় আশা যাব মদিনায়, মনে বড় আরবে সাগর পাহাড়ি দিব, নাই কই আমার তরি, পাখা নাই যে উড়ে যাব, ডানাতে বর করে। বল না, আরবে সাগর নাই কই আমার তরি, পাখা নাই যে উড়ে যাব, ডানাতে বর করে। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশা আছে করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বল না, মনে বড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন না আমিন। আমিও এখনো যেতে পারি নাই, যারা যেতে পারেন নাই আল্লাহ যেন মদিনার যাত্রী হিসাবে কবুল করে। আহমজানি জেলখানার মধ্যে বন্দি, নবী আমার দেখি বলি, মক্কার আমি রে, আমি তো তোমাকে বন্দি করতে তাকে বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন আপনি তাকে মদিনায় যাইতে নিষেধ করেছেন? মনটাকে একটু নরম করেন, চোখের পানি ছাড়েন। চোখের পানির কত দাম রে বন্ধু। হাসরের ময়দানে যখন জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলবে, 7 সাগরের পানি দিয়া, আটলান্টিক মহাসাগরের পানি দিয়া জাহান্নামের আগুন নিববে না। রহমাতুল্লিল আলামিন পেলায় করে পানি ছিটাবে, পানি ছিটানোর সাথে সাথে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। হুজুর, কিসের পানি দিয়ে আপনি জাহান্নামের আগুন নিভিয়ে দিয়েছেন? আমার নবী ডেকে বলবে, উম্মত, উম্মতে রে, তুমি না মাহফিলে মজলিসে বিভিন্ন জায়গায় কন্দন করেছ, চরবাগা, আজগর, হাওলাদার কান্দি, মাহফিলের মধ্যে তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছ। তুমি মনে করেছ এই চোখের পানি জমিনের মধ্যে পড়ে শুকিয়ে গেছে। না না, তোমার এই চোখের পানি আমি রহমাতুল্লিল আলামিনের কাছে জমা ছিল। তোমার চোখের পানি জমানো সেই চোখের পানি আমি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করেছি, আর জাহান্নামের আগুন নিভে গেছে। আল্লাহু আকবার গণ। আহমজানি মদিনায় যেতে পারে নাই নবী আমার। আহমদ জামির
ব্যাপারে মক্কার বাদশা কি বলেছে? মক্কার বাদশা আমিরে মক্কা ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, সবাই আওয়াজ করে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন তাকে নিষেধ করেছেন? আমার নবী কয়, সে যদি আমি নবীর রওজার মধ্যে এসে আমি নবীকে সালাম দেয়, তার সালামের জবাব দেওয়া, তার সাথে আলিঙ্গন করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। তাকে তুমি বন্দি থেকে ছেড়ে দাও। এবার মক্কার আমির নিজেই দৌড়াইয়া চলে গেছে জেলখানার মধ্যে। যাইয়া রে জেলখানার তালা খুলে ওই আহমদ জামির পায়ে ধরে কান্দে। কয়, বাদশাহ আপনি কেন আমার পায়ে ধরে কাঁদেন? কয়, আমি বেয়াদবি করেছি তোমাকে বন্দি করে। যাও যাও যাও, রহমাতুল্লিল আলামিন বলেছে তোমাকে বন্দি থেকে মুক্তি করে দেওয়ার জন্য। আহমদ জামি বলে, এই তো সুযোগ যায়, আমি আমার নবীজির রওজার মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ কন্যা। আহমদ জামি দৌড়াইয়া সরাসরি আমার নবীজির মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে বলে সালাম দিয়া একটা কবিতা বলেছে, দ্বিতীয় কবিতা বলেছি। যেই মাত্র কবিতাগুলো বলতেছে, এমনি করে আমার রহমাতুল্লিল আলামিন দয়াল নবী, মায়ার নবী রওজায়ে আকতাস থেকে হাত বাড়াইয়া ডেকে বলে, আহমদ জামিরে তুমি আমি নবীর সাথে মুসাফা করা। হাইয়ুন ফি রওজাতিহি শরীফা ফি মদিনাতুল মুনাওয়ারা, আমার নবী হায়াতুন নবী রওজায়ে আকতাসের মধ্যে আছে। আমাদের বিশ্বাস কার কার আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহু ক্যা জাহান্নাম, আল্লাহু ক্যা জাহান্নাম। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আপনাদের অনেক কষ্ট হচ্ছে, আপনাদের অনেক খারাপ লাগতেছে। আমার ভাই মাওলানা মিজানুর রহমান শরীয়তপুরী সাহেব অনেক কষ্ট করে আপনাদেরকে নিয়ে এই চমৎকার মাহফিলটা সাজিয়েছে। ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আপনারা মনে করেন আপনারাই শুধু মাহফিলে আছেন? না, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, ফেরেশতারা আছে, ভিডিও করতেছে আপনাদেরকে। আর জোরে শুরু করেন না সুবহানাল্লাহ। শুধু একজন দুইজন নয়, অসংখ্য ফেরেশতা। নবীজি বলতেছে ইল্লা হাব্বাতহুমুল মালাইকা, মালাইকা মানে ফেরেশতা সমূহ আপনাদেরকে এখন বেষ্টনী দিয়ে আছে। এই মুহূর্তে আপনারা আল্লাহর কাছে যা ফরিয়াদ করবেন আল্লাহ তাই কবুল করবে। কেননা ওয়াগাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আপনাদেরকে এখন আল্লাহর রহমতটা ঢেকে আছে। সুবহানাল্লাহ কোন আর একটু জোরে কান্না সুবহানাল্লাহ। সিলিপের দরকার না, আমি তো বলতেছি, কথা বুঝতে হবে, ওয়াজের গতি বুঝতে হবে। আলহামদুলিল্লাহ কোন। আমার বন্ধুরা, বদরের প্রান্তরে 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 ফেরেশতা, 3000 ফেরেশতা, 5000 ফেরেশতা পাঠিয়ে বদরের প্রান্তরে মুসলমানদেরকে সহযোগিতা করেছে। আর আজকের মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা পাঠিয়েছে, আপনাদেরকে বেষ্টনী দিয়ে আছে। তওবা করবেন, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবে। আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিশ্বাস ইনশাআল্লাহ আপনাদের আছে তো বাবা? আমার ভাই মাওলানা মিজানুর রহমান শরীয়তপুরী না ভাইজান আমাকে অত্যন্ত মহাব্বত করে দাওয়াত করেছে। এই মাহফিলটা সাজাইতে যাইয়া অনেক টাকা ব্যয় হয়েছে। মাহফিলটা হোক, আপনারা খুশি না বেজার? আপনারা কি চান না চান কি চান না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আর জোরে কন্যা আমিন। প্লিজ অল্প সময়ের মধ্যে আপনারা কি এই অসংখ্য মানুষের মাঝে, আমি জানি না
আপনাদের কাছে আপনাদের এই এলাকা সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই, আপনারা দানশীল কেমন তাও জানি না। মুসলিম শরীফের হাদিসে এসেছে যারা প্রকাশ্যে অথবা গোপনে দান করে আল্লাহ পাক ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যখন কোনো ছায়া থাকবে না হাসরের ময়দানে, আল্লাহ পাক দানকারীকে, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়ার মধ্যে রাখবে। আর জোরে কর না সুবহানাল্লাহ। টাকা পয়সা ব্যাংক ভর্তি থাকলে লাভ কি যদি আল্লাহর রাস্তায় খরচ না করে? আছে না নাই? কোটি কোটি টাকার মালিক 10টা টাকা পকেট থেকে বের হয় না মসজিদ মাদ্রাসা অথবা মাহফিলে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি মনে করব আপনারা এমন নয়, এরকম মানুষ নয় আপনারা। জানি না কেমন আপনারা দানবীর দানশীল। এরপর আমি দেখি আপনাদের মাঝে আপনারা কেমন দানশীল একটু চাই। আপনারা আগামী বছর নাকি এই বছর মাহফিলের জন্য এখন যদি না পারেন আপনারা কালকে অথবা পরশু অথবা এক সপ্তাহের মধ্যে দিবেন, কোনো অসুবিধা নাই। 5-10 হাজার টাকা 10,000 টাকা দেওয়ার মতো আছেন কোনো বাবা কোনো ভাই? ফেরেশতারা ছবি তুলতেছে, আমি দোয়া করব বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কঠিন বিমার থেকে যেন আল্লাহ নিরাপদে রাখে। সকলে বলেন না আমিন। বিভিন্ন জায়গা মাহফিলে আমরা সিলেট চট্টগ্রাম বিভিন্ন জায়গা যাই, রাতের বেলা মাহফিল থেকে আসার পথে দেখি আহা বাসে বাসে মুখামুখি হয়ে কত লাশ রাস্তার মধ্যে রক্তাক্ত হয়ে পড়ে থাকে। এই তো কিছুদিন আগে এনা এবং আমাদের কুমিল্লা রিয়েল কোর্সের সাথে মুখামুখি হয়ে রিয়েল কোর্সের অসংখ্য যাত্রী প্রায় 10 জন না 12 জন স্পোর্টের মধ্যে মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ, তাদের চেহারা পর্যন্ত চিনা যায় না। আশ্চর্য। আমি দোয়া করব আল্লাহ যেন এরকম আপনাদেরকে কঠিন মৃত্যু না দেয়। মৃত্যু যদি দেয় আল্লাহ ইমানের সহিত মৃত্যু দেয়, ঘরের ভিতরে মৃত্যু দেয় অথবা নামাজরত অবস্থায় মৃত্যু দেয়। সবাই বলেন না আমিন। আর মুসাফির মানুষ আমি দোয়া করে গেলাম আল্লাহ যেন আপনাদের হায়াতে বরকত বাড়ায়া দেয়। আর জোরে সোরে বলেন না আমিন। আছেন কোনো বাবা অথবা ভাই 10,000 টাকা আল্লাহর রাস্তায় আপনাদেরকে মাহফিলে দান করার মতো এমন দানবীর আছেন কোনো বাবা কোনো ভাই 10,000 টাকা? আচ্ছা 10,000 না পারেন 5,000 টাকা দেওয়ার মতো কোনো বাবা কোনো ভাই আছেন যে হুজুর আমি ফি সাবিলিল্লাহ 5,000 টাকা মাহফিলের খরচের জন্য আমি দান করব? আছেন কোনো বাবা কোনো ভাই? আমি দোয়া করব আপনাদের জন্য। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলে আমার সবচেয়ে প্রিয় বান্দা সেই বান্দা যেই বান্দা আমার রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। কোন কে আছেন এমন একজন ব্যক্তি যে 5,000 টাকা আমি ফি সাবিলিল্লাহ আজকের মাহফিলের জন্য দান করে দিলাম, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন? আছেন কোনো বাবা কোনো ভাই? এই তো আপনাদের শাহরাস্তি, এটা কোন থানা? এটা তো শরীয়তপুর, চাঁদপুর, সখীপুর থানা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নগদ দিচ্ছেন আপনি? আলহামদুলিল্লাহ। 1 2 3 4 5 আলহামদুলিল্লাহ। কোন আমার একজন বাজান, নাম কি বাজান? হাসান আলী মোল্লা সাহেব। আমার বাজান বলতে না বলতেই নগদ দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ মারহাবা। মাবুদ আল্লাহ আমার এই বাজান হাসান আলী মোল্লা সাহেব নগদ 5,000 টাকা দিয়েছে। আল্লাহ এই দান তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দিও, ছেলে সন্তানের হায়াতে বরকত দিও। আল্লাহ আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দিও। যেই নিয়তে দান করছে মাবুদ তার মনের আশা পূরণ কইরো, সন্তানগুলারে ভালো রাখো, স্ত্রীকে ভালো রাখো, মা বাবা আত্মীয় স্বজন সকলের তামাম জীবনের গুনাহ মাফ করে দিও। 2 হাত ভরে যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক বানায়া দিও। জোরে কন্না আমিন। ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আওয়াজ করে করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার হাসান আলী বাবার মতো 5,000 টাকা দেওয়ার আর কেউ আছে? আর একটা মানুষ কি আছে আমার বাজান হাসান আলী সাহেবের মতো 5,000 টাকা দেওয়ার বাবা আছেন আপনাদের মাঝে? কোনো বাবা কোনো ভাই? আমি তো ভাবতেই পারি না আপনাদের এরকম ভালো মনের মানুষ। আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম আপনাদের এই আজকের মাহফিলের হাজিরা এবং আপনাদের এই আকর্ষণ দেখে। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। সবাই বলেন না আমিন।
বাবা আপনারা কি আমার আলোচনায় কষ্ট পাইছেন? নবীর সম্মানের উপরে আলোচনা করছি, নবীর দুরুদ ও সালামের উপরে আলোচনা করেছি। আমাকে কোনো সাবজেক্ট দেয় না, এরপর আমি নিজের থেকে একটু আলোচনা করলাম। আবার বলেছে আমার ভাইজান হুজুর ব্যয়বহুল অনেক খরচ, আপনি যদি পারেন আমার এলাকাবাসীর কাছে একটু চাইয়েন, দিলে তো আলহামদুলিল্লাহ, না দিলেও কিছু বলার নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের মন মানসিকতা আছে বিদেই আমার কাছে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। আছেন 5,000 টাকা দেওয়ার মতো আর কোনো বাবা? আচ্ছা 4,000 টাকা দেওয়ার মতো আছে? 4,000 নাই, 2,000 টাকা দেওয়ার আছে? 2,000 টাকা দেওয়ার কোনো বাবা আছে? আমার বাজান কি নাম? আমার একজন বাজান, উনি নাম বলতে অনিচ্ছুক, গোপনীয়ভাবে ওনার নামটা গোপন রেখেছে। আমার বাজান নগদ দিয়েছে 1,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাবুদ আল্লাহ, আমার বাজান নাম বলতে ইচ্ছুক, এরপর আকর্ষণ আল্লাহ আগ্রহের সহিত আজকের মাহফিলের মধ্যে 1,000 টাকা দান করেছে। এই দান তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দিও, আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দিও, বিপদ আপদ কঠিন বিমার থেকে হেফাজতে রাখো। আওয়াজ করে করে কন্যা আমিন। কে দিছে? মাশাআল্লাহ, মারহাবা। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নুরু মিয়া ফেদা সাহেব নগদ দিয়েছে 2,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাবুদ নুরুল ইসলাম ফেদা সাহেব নগদ 2,000 টাকা দিয়েছে। এই দান তুমি কবুল করো, মঞ্জুর করো, আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দিও। আল্লাহ বিপদ আপদ কঠিন রোগ ব্যারাম থেকে নিরাপদে রাখো। মাবুদ আমি মুসাফির, যেমনি বলতেছি আমার বাজানরা দান করতেছে, আল্লাহ এই দান খালি ফিরাইয়া দিও না, এই দানের উসিলায় তাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দিও। আল্লাহ গো, এখন কত নিত্য নতুন রোগ, ডায়াবেটিস সহ আল্লাহ কত মানুষ যাকে দেখি সুস্থ অবস্থায় হাঁটে, কিন্তু ভিতর রোগ ডায়াবেটিস সহ। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আল্লাহ এই দানের বিনিময়ে সকলকে হেফাজতে রাখো। আওয়াজ করে কোন না আমিন। 1,000 দিছে কে? আচ্ছা আরেকজন নাম বলেন। 1,000 টাকা দিয়েছে মাশাআল্লাহ। মনু হাওলাদার নগদ দিয়েছে 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন না আমিন।